ওয়ান হাউস ওয়ান মিডিয়া অর্থাৎ একজন ব্যক্তি একটি পত্রিকা বা টিভির মালিক থাকতে পারবেন। গণমাধ্যমের জন্য এটি সহ 20টি মূল সুপারিশ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। একজন সাংবাদিকের ন্যূনতম নবম গ্রেড অনুযায়ী বেতন নির্ধারণ সহ বড় মিডিয়াগুলোকে পাবলিক লিস্টেড কোম্পানি করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন প্রধান সিনিয়র সাংবাদিক কামাল আহমেদের নেতৃত্বে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর করা হয়। পরে ব্রিফিংয়ে কমিশন প্রধান কামাল আহমেদ বলেন, একটি প্রতিষ্ঠান একটি গণমাধ্যমের মালিক হতে পারবেন এমন প্রস্তাবনা দেওয়া হয়েছে। এছাড়া একজন সাংবাদিকের ন্যূনতম নবম গ্রেড অনুযায়ী বেতন নির্ধারণ সহ বাসসকে জাতীয় সম্প্রচার সংস্থার সাথে একীভূত করার প্রস্তাব করা হয়েছে। গণমাধ্যমের যে বিভিন্ন মাধ্যমের কথা আমি বললাম, টেলিভিশন, রেডিও, অনলাইন, সংবাদপত্র, সেগুলোরও প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সমস্যা কি সেই শিল্পের, সেটা আমরা জানার চেষ্টা করেছি এবং সেটা সমাধান খোঁজার চেষ্টা করেছি। সমাধানের ক্ষেত্রে আমি আগেই বলেছি, আমাদের অতীত অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করেছি। গণমাধ্যমে কালো টাকা ঢুকেছে অভিযোগ করে রাজনৈতিক পরিচয় বিবেচনায় গত শাসন আমলে গণমাধ্যমের মালিকানা দেয়া হয়েছে বলে জানান তিনি। যে এই গণমাধ্যমে কালো টাকা ঢুকেছে, এই গণমাধ্যমে মালিকানার সমস্যাটা একটা বড় ধরনের সমস্যায় পরিণত হয়েছে। মালিক হয়েছেন কারা আমরা জানি না, কি পদ্ধতিতে তারা মালিক হয়েছেন। মালিক কারা তাদের আমরা চিনি, কিন্তু তারা কি পদ্ধতিতে মালিক হয়েছেন আমরা জানি না। আমরা দেখেছি টেলিভিশনের লাইসেন্স যারা নিয়েছেন তাদের মিশন স্টেটমেন্ট কি ছিল, মিশন স্টেটমেন্টে কিছুই ছিল না, যা ছিল শুধুমাত্র রাজনৈতিক অঙ্গীকার। আমি আওয়ামী লীগ করি বা আমি আওয়ামী লীগের আদর্শ প্রচার করতে চাই, আমি সরকারের ডিজিটাল ভিশনকে তুলে ধরতে চাই, সে কারণে আমি টেলিভিশন চ্যানেল চাই। গত বছরের 18 নভেম্বর জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।